নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো এই উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়ে সতর্ক হবেন এবং এই হাইপার টেনশনকে যদি অনিয়ন্ত্রিত অবস্থায় রেখে দেন তাহলে আপনাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে, কোন কোন অর্গানের ড্যামেজ হতে পারে। প্রথমেই বলছি আপনাদের এই হাইপার টেনশন আমরা কাকে বলি। আমাদের স্বাভাবিক যে রক্তচাপ সেটা হচ্ছে 120/80 mm of Hg, এবং যখনই এই প্রেশারটা দেখা যাচ্ছে 140/90 mm of Hg বেশি হয়ে যাচ্ছে, তখন আমি সেই কন্ডিশনকে আমরা বলবো কি হাইপার টেনশন। এই হাইপার টেনশনের ক্ষেত্রে আমাদের কিছু বিশেষ ফ্যাক্টরস আছে যেগুলো এই হাইপার টেনশন ক্রিয়েট করতে সাহায্য করছে। যেমন হচ্ছে আপনাদের ধরুন আপনারা খাবারে রেগুলার অতিরিক্ত লবণ খেয়ে ফেলছেন, সেই জন্যও হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা পরিশ্রম করছেন না, ধীরে ধীরে ওজন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সেই কারণে হতে পারে। কারো কারো ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস থাকছে, অতিরিক্ত মানসিক চাপের কারণেও কিন্তু হাইপার টেনশন হতে পারে। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের অনেক সময় ঘুমের সমস্যা দেখা যায়, মানে ঠিকঠাকভাবে ঘুমাতে পারছেন না, তার ফলেও কিন্তু হাইপার টেনশন দেখা যেতে পারে। আবার কারোর বংশগত কারণ, মানে হচ্ছে কারোর ব্লাড রিলেশনে কারোর হাইপার টেনশন আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু হাইপার টেনশন হওয়ার চান্স থাকতে পারে। এবার আসি, সেরকম কোনো সিমটমস প্রমিনেন্ট না থাকলেও কিছু কিছু সিমটমস আমি বলে দিচ্ছি, সেগুলো হলে অবশ্যই ব্লাড প্রেশারটা চেক করাবেন। ফার্স্ট হচ্ছে মাথাটা যেন মনে হবে ঘুরছে বা ভারী বোধ হচ্ছে, চোখের কাছে একটা ঝাপসা দেখছেন, অনেক সময় দেখা যাচ্ছে বুকটা একটা ব্যথা হচ্ছে, বুকে একটা চিনচিন করে একটা কনস্ট্যান্ট ব্যথা হয়ে যাচ্ছে বা বুকে চাপ বোধ করছেন। নেক্সট যে পয়েন্টটা, তীব্র মাথা ব্যথা হতে পারে। এছাড়াও আপনাদের দেখা যাচ্ছে অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছে কখনো কখনো, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্লাড প্রেশারটা অবশ্যই চেক করাবেন, কারণ এক্ষেত্রে কিন্তু হাইপার টেনশনের সমস্যা হতে পারে। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো কি করবেন এই হাইপার টেনশন হলে, ফার্স্টেই আপনাদের ওয়েটটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। যারা ওয়েটটা বেশি রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কোলেস্টেরলের মাত্রা বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি থাকার কারণে আমাদের রক্তনালীতে অনেকটাই লেয়ার আপনাদের জমে যাচ্ছে, তার ফলে রক্তনালীগুলো ন্যারো হয়ে যাচ্ছে এবং রক্ত ঠিকঠাক পাস করছে না, তার ফলেও কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করতে পারে। তার জন্য কিন্তু অবশ্যই ওজন কমান। এছাড়াও আপনাদের বলবো সোডিয়াম বা নুন যে অতিরিক্ত পরিমাণে খাচ্ছিলেন সেই পরিমাণটা আপনাদের কমিয়ে ফেলুন। তার পাশাপাশি যারা ধূমপান এবং অ্যালকোহল খাচ্ছেন রেগুলার, তারা বর্জন করুন। নেক্সট যে পয়েন্টটা, একটু নিয়মিত হাঁটুন, এক্সারসাইজ করুন। এইগুলো যদি করেন তাহলে দেখবেন প্রেশারটা বা মেন্টাল যে স্ট্রেস আছে সেটা স্ট্রেস ফ্রি করার জন্য মেডিটেশন করুন বা মাইন্ডফুলনেস বা ব্রিদিং যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আপনারা করুন, তাহলে মেন্টালি অনেকটা কাম থাকতে পারবেন। এই সমস্ত জিনিসগুলো যদি করেন দেখবেন যে আপনাদের যাদের হাইপার টেনশন আছে সেটাকে আপনারা কন্ট্রোলে রাখতে পেরেছেন। এবার আসি যে হাইপার টেনশন হলে আপনাদের কি কি ক্ষতি হতে পারে। প্রথমেই বলছি আপনাদের হৃদযন্ত্রে কিন্তু একটা ক্ষতি হতে পারে, কারণ যেহেতু রক্তনালীগুলো আপনাদের আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু হৃদযন্ত্রের ওপর একটা চাপ সৃষ্টি হচ্ছে, তার ফলে কিন্তু হার্ট অ্যাটাক বা আপনাদের যে হার্ট ব্লকের সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও নেক্সট যে পয়েন্টটা বলবো, কিডনির ওপর কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করছে, কারণ এর রেগুলার যদি উচ্চ রক্তচাপ বেশি আপনারা রাখেন সেক্ষেত্রে কিডনির মধ্যে যে সূক্ষ্ম নালীগুলো রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলোর মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করবে এবং কিডনিটাও আস্তে আস্তে কার্যক্ষমতা হারিয়ে বিকল হয়ে পড়তে পারে। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো, ধমনীর মধ্যে যে আর্টেরিয়াল যে ওয়ালগুলো আছে সেইগুলো কিন্তু নমনীয়তা হারিয়ে ফেলে, একটা স্টিফনেস হয়ে যায়, যেটাকে আমরা বলি আর্টেরিও স্ক্লেরোসিস বা অ্যাথেরোস্ক্লেরোসিস। এছাড়াও আপনাদের যেটা হতে পারে, আপনাদের চোখের ক্ষতি হতে পারে, কারণ চোখের মধ্যেও কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম নালী আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের চোখে যদি ব্লাড সার্কুলেশন দেখা গেল রক্তচাপটা অনেকটা বেশি আপনারা রাখেন, সেক্ষেত্রে ওই সূক্ষ্ম নালী কিন্তু বাস্ট করে যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু চোখের একটা গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটতে পারে বা এমার্জেন্সি কন্ডিশন ক্রিয়েট হতে পারে। তাই এতগুলো আমি কন্ডিশন বললাম। এছাড়াও মস্তিষ্কের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা আছে সেগুলোও কিন্তু আপনাদের অতিরিক্ত ব্লাড প্রেশার, হঠাৎ যদি আপনাদের ব্লাড প্রেশারটা রাইজ করে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে বা হ্যামারেজ ঘটতে
করতে পারে। তাই অবশ্যই চেষ্টা করুন এই ব্লাড প্রেশারকে আপনারা নিয়ন্ত্রণে রাখুন এবং আপনারা রেগুলার ওয়েতে এই ব্লাড প্রেশারটা চেক করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি হেল্পফুল বলে মনে হয় ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।